যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই, আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা, সেই নিরীহ নিরপরাধ গাজ্জাবাসীর কথা, যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের স্যুপ দিয়ে? আমরা কখনো কি সেই দৃশ্যটা কল্পনায় আসে? আমার আসে না, আমি আনতে পারি না, কারণ আমি একটু মুনাফিক। আজকে মুসলিম উম্মাহ তার উম্মতের কথা বলে এমন অবস্থায়, তার বাড়িতে গাড়ি আছে, তার ব্যাংকে কয়েক কোটি টাকা জমা আছে, তার ওয়াইফের কয়েক ভরি স্বর্ণ আছে যেটা সে জাকাত সে আদায় করে না। কবে লাস্টে সে স্বর্ণ হিসাব করছিল সে ভুলে গেছে। সে চিন্তা করে সে তার নাতিকে কিভাবে বিয়ে দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। সে চিন্তা করে যে তার মৃত্যুর পর তার 3 পুরুষ কিভাবে বসে বসে খাবে। সে চিন্তা করে তার যদি এই কেরিয়ার না থাকে, যদি এই চাকরি সে ছেড়ে দেয়, তাহলে তার রিজিক কোত্থেকে আসবে। এই অবস্থায় আমি যদি আপনাদের সামনে কথা বলি, এই দোষে তো আমিও অপরাধী। প্রত্যেকটা বাক্য আমার অন্তরের মধ্যে বিধতেছে এবং আমাকে মনে হচ্ছে যে আমি সেই কথা বলার উপযুক্ত নই। বারবার মনে হচ্ছে যে আমাকে নিজেকে বলা উচিত যে আমি রাসূলুল্লাহর বারগার এক আদনা কুত্তা, যার আসলে না দুনিয়াতে করার কিছু আছে, না আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার মতো কিছু আছে। যে আজকে আমাদের জীবনটা এমন ভাবে কাটতেছে যে মনে হয় মরবো না কোনোদিন। জীবনের একটা লক্ষ্য আমরা সেট আপ করে নিয়েছি। কি লক্ষ্য? আরেকটু বড় হব, আরেকটু ভালো থাকবো, আরেকটু ভালো খাবো, ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, চাকরিটা আমার প্রমোশন হতে হতে আমি একদিন সচিব হয়ে রিটায়ার্ড করব, আমি আরেকটু ভালো জায়গায় আমার একটা বাড়ি করব, আমার 3 পুরুষ বসে খাবে, আমার জীবন যৌবন সব কিছু মজ মাস্তিতে কাটবে। আমরা কি কখনো যখন রেস্টুরেন্টে বসে আমরা চিকেন ফ্রাই খাই, যখন রেস্টুরেন্টে বসে কাচ্চির পেয়ালার মধ্যে আমরা জীবনের সুখ খুঁজে পাই, আমরা কি কখনো চিন্তা করি সেই মজলুমদের কথা, সেই নিরীহ নিরপরাধ গাজ্জাবাসীর কথা, যে তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে একটু ঘাসের স্যুপ দিয়ে? আমরা কখনো কি সেই দৃশ্যটা কল্পনায় আসে? আমার আসে না, আমি আনতে পারি না, কারণ আমি একটু মুনাফিক। আল্লাহ যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, সম্ভবত আমাদের আর কিছু বলার থাকবে না।